নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? 9 জনের মধ্যে 2 জন হলো ইমানদার। আজকে সবাই তেনায়তপুর মানবে না, পাশের তো অনেকে বলে এরা আবার পীর হলো কেমনে। অনেকের মনে ধারণা আছে, শুনেলেন বাবা, নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই নবীকে মানতে পারে না। কয় তো আমাদের বাতিজা এতিম মানুষ কেমনে নবী হয়, এ আবার কেমনে নবী হয়? রাসূল বলে দাবি করে ওই 7 জনের বংশধর যারা আজ পর্যন্ত মিলাদুন নবী মানতে পারে নাই, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ কয়, তারা ওই 7 জনের বংশধর যারা নবীর সাধারণ পাবলিক বলে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ ক্যাম্প করে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে গালি দেয়, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীরে কটাক্ষ করে, তারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওই বংশ এখন বাংলার জমিনে কিছু আছে গো, নবীর নাম শুনলেই তাদের মুখটা বেজার হয়ে যায়। শুধু তাই নয়, নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই নবীকে মানতে পারে নাই। কয় আমরা তারে হাতে করে মানুষ করলাম, সে কেমনে নবী হয়, সে আবার কেমনে নবী হয়? ও মুসলমান শুনে নাও, আজকে পুরো দরবারটারে চিনতে পারো না মুসলমান। আজকে অনেকেই মনে করেন এই দরবার আবার প্রসিদ্ধ দরবার কেমনে হয়, যেখানে আল্লাহর ওলিরা আগমন করেছে। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ওই কপাল পুরা জাতি যারা, এরা কখনো আল্লাহর ওলিদেরও মানবে না। তারা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, ওদের বংশধর যারা নবী ওলি মানবে না, তারা সুতরাং নবীকে গালি দিবে, তারা। আমি আপনাদের কাছে বলে যাই, এই 2 জাহানের বাচ্চা রাহমাতুল লিল আলামিনকে কম কষ্ট দেয় না, কম যন্ত্রণা দেয় না। নবী কাঁদছে উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে আমার হায়াতের জিন্দেগিটা গো এই পৃথিবীর মধ্যে আমার উম্মতের জন্য কল্যাণকারক। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এনায়েতপুরে আল্লাহর ওলিরা আগমন করেছে, আমি মনে করি এনায়েতপুরের জন্য একটা কল্যাণ শুরু। এটা পাগলেরা বোঝে না যারা, এদের কেমনে বোঝাইব? আমার নবী বলেন ও ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এরা মুসলমান শুনে নাও গো, আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এই পৃথিবীর মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারিফাত যেখানে তাকান সেখানে আমার নবী। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। আজকে নবী দুনিয়ার মধ্যে আছে, কয় নবীরাও মানুষ, নবীরাও হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। আজকে কয় নবীর কালেমা পড়লে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ শব্দের উচ্চারণ করলে শিরক। আরে আমার দেশে কত শায়েখ আছে যারা বলতেছে নবীর নামটা নেওয়াই শিরক। এরে বুকার দলেরা শোন, ওরে শুনে নেন, ওরে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে কত ভালোবাসে। আমার নবী নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মুসলমান শুনে নেন, ভালো করে দিলের কান্না শুনে নেন। ও মুসলমান শুনে নাও, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ফাতি খায়রুল লাকুম, নবীজি ওফাত হয়ে গেল, নবী বিদায় হয়ে গেল, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার বাবারা দিলের কান্না লাগা শুনে নাও, নবী কা উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি, এই দুনিয়ার বুকে কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি
ও মুসলমান শুনে নাও, আমি নবীজি আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করে ক্ষমা চাই আমার উম্মতের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে যারা নবীরে ভালোবাসেন বলেন দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন আপনি আশিক বানায়া, এ গোলামে কান্দি গো নবী আপনার প্রেমে পইরা, আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমিন বলেন। যারা বলে নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। কথা বলেন। আজকে কয়েকটা উদাহরণ দিয়ে আমি আলোচনায় চলে যাই রে মুসলমান। নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, এক খণ্ড পাথর এসে রহমতের নবীর মাথার মধ্যে প্রবেশ করলেন। হেলমেট ভাঙ্গিয়া রাসূলুল্লাহর মাথার মধ্যে একখানা রড প্রবেশ করলেন। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে, নবী বুঝি নাই নাই রে। নবীর প্রেমে চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবীরা বড্ড পাগল, নবীর প্রেমে কাঁদতে লাগলেন। নবীজির প্রেমে কান্দে। দূর থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো মালিক ইবনে সিনান। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। নামটা কি? মালিক ইবনে সিনান। উনি দূরে এসে বলে, সাহাবীরা রে সরে যাও, আমার নবীর একটু দেখতে দে, প্রাণ ভরে দেখতে দে। আমার নবীর কদমের মধ্যে মালিক ইবনে সিনান আসলেন। এসে রাসূলুল্লাহর মাথা থেকে রড মুবারক দাঁত দিয়ে টানতে বাইর করলেন, রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। রাসূলুল্লাহর রক্ত মুবারক মালিক ইবনে সিনান সাইটা সাইটা খেয়ে ফেললেন। জোরে বলেন মারহাবা। মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কি করলেন? নবীজি বলছে, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, আপনি মানুষ হইয়া রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করলেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে শুনে রাও, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 100 বার 1000 বার হালাল। এ মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ নবীর হুশ হইল, নবীজির হুশ ফিরে পাইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে,
আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন মালিক ইবনে সিনান কি বলে? সাহাবীরা কি বলে? বলে হুজুর কি বলে? কয় তুমি কি মা রক্ত পান করেছো? বলে জি হুজুর। বলে মালিক ইবনে সিনান রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তুমি মানুষে কেন রক্ত পান করলা? মালিক ইবনে সিনান বলে হুজুর পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 1000 বার 100 বার হালাল। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলে ও নবীর সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে যদি কোনো জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করবেন বাবা, ঘুমাইলেন তো সারা জীবন কত ঘুমাইলেন রে বাবা। মালিক ইবনে সিনানকে আমার নবী ডাকতে বলে ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যদি কেউ মালিক ইবনে সিনান, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, পৃথিবীর মধ্যে জিন্দা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সব জায়গা ফতোয়া চলে না, সব জায়গা মস্তানি চলে না। জোরে বলেন ঠিক কিনা? সব জায়গা মস্তানি চলে না। এই জন্য মুসল্লিরা শোনো, আমার বাজানেরা শোনো, রহমতের নবী মাগফিরাতের নবী নাজাতের নবীর কত দাম, কত ইজ্জত, কত সম্মান দিয়েছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে সেই নবীর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা